তোমরা নিজে বাড়ি থেকে কখনোই বের হইও না। তোমার বাড়ি থেকে বের হওয়ার পারমিশন নাই। আমি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার পারমিশন দেইনি। যদি তোমাকে একমাত্র যেতেই হয় তোমার কোনো কাজের জন্য, যদি তোমাকে যেতেই হয় তাহলে তুমি পর্দাশীলভাবে তুমি বেরাও। তুমি যখন বেরাবে তখন তুমি ভালোভাবে তুমি তোমার শরীরটাকে ঢেকে নাও, যাতে করে তোমার শরীরের একটা চুলও বেগানা পুরুষে না দেখতে পায়। বিশ্বনবী বললেন, কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في عمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا
فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعدهم على بعد وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء শোনো শোনো মুমিন বন্ধু শোনো দিয়া বর্তমানে তোদের করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়া হাতে সারাদিন সারা রাত গহিরে ঢুকে বসে শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া বর্তমানে তোদের করি বিবরণ কত বনে সে বাজার শপিং মহল রাজ কত বনে সে পড়ে করে ও সাজগাজ তাই তো বলি তোমায় আমি তাই তো বলি তোমায় আমি ভয় করো আল্লাহকে আল্লাহর ভয় যার ভিতরে ঢুকবে সে তো হবে সফল কাম। সম্মানিত সুযোগ্য আজকে এই জুমআর দিনদার ইমানদার মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ
সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য জিনার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারবো না। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক দুজাহানের নবী মুজতবা, দুজাহানের নবী মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে বেপর্দা নারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাহান্নামে যে প্রবেশ করার কথা যতবার তিনি কোরআন পাকের মধ্যে বলেছেন, বেশিরভাগই কারা যাবে তার কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশিরভাগ বিনা নিকাশে জাহান্নামে যাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি কি করে পৃথিবীর বুকে ভালোভাবে চলাফেরা করে না, যেই নারীতে এই পৃথিবীর বুকে বেহায়াপনা মনে সে ব্যক্তি ঘোরাফেরা করে, যেই নারী এই পৃথিবীর বুকে চলাফেরা করে কিন্তু বেপর্দা হয়ে, যেই নারী এই পৃথিবীতে চলাফেরা করে সেই ব্যক্তি কোনো লজ্জা করে না, অলজ্জা বেলজ্জা হয়ে পৃথিবীর বুকে চলাফেরা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি জাহান্নামের কথা বলেছেন যে ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে যেই ব্যক্তি কি করবে, যেই নারী পৃথিবীর বুকে যে নারী কি করবে বেপর্দা হয়ে ঘোরাফেরা করবে এবং বেপর্দা হয়ে বাজারে ঘোরাফেরা করবে, ওই নারীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলেছেন। এই বেপর্দা নারীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সোজাসুজি জাহান্নামের কথা বলেছেন। তিনি অন্য কোনো বিষয়ের জন্য বলেননি, অন্য কোনো মানুষের জন্য বলেননি, সোজাসুজি নারীর জন্য বলেছেন যে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে, সবচেয়ে কঠিন জাহান্নামে বিনা হিসাবে প্রবেশ করবে কারা, যারা পৃথিবীর বুকে যারা বেপর্দা হয়ে ঘোরাফেরা করেছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মেয়েকে যখন কঠিন কিয়ামতের দিনে ধরানো হবে তখন ওই মেয়েটাকে যখন বলানো হবে যে তুমি পৃথিবীর বুকে কিভাবে চলাফেরা করেছো বলো, যখন একটা মেয়েকে কঠিন কিয়ামতের দিনে যখন দাঁড় করানো হবে তখন তার সঙ্গে থাকবে চারজন। সেই চারজনকে, সেই চারজন এক নাম্বার হলো তার বাবা, দ্বিতীয় নাম্বার হলো তার বড় ভাই, তৃতীয় নাম্বার হলো তার স্বামী এবং চতুর্থ নাম্বার হলো তার বড় সন্তান। কঠিন কিয়ামতের দিনে যখন একটা নারীকে, যখন একটা মহিলাকে যখন কঠিন কিয়ামতের দিনে বিচারের জন্য যখন দাঁড়ানো হবে তখন তার সঙ্গে যাবে চারজন। কে কে? সেই চারজন হলো তার স্বামী, তার সন্তান, তার বড় বেটা বা তার স্বামী, তার বাবা, তার ভাই। এই চারজনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাঁড় করাবে, এরপর তাকে হিসাব নিকাশ করাবে। অতএব আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট মেয়েকে, আমাদের বড় মেয়েদেরকে তাদেরকে পৃথিবীর বুকে ভালোভাবে তাদেরকে চলাফেরা করাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের জন্য বললেন কোনো মহিলা যদি বাড়ি থেকে বের হয় তাহলে সে যেন পর্দাশীলভাবে বের হয়, সেই মহিলা কোনোদিন বাড়ি থেকে বের হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার কথা বলেছেন যে একটা নারী কোনোদিন বাড়ি থেকে বের হতে পারে না, যদি তাকে বের হতেও হয়, যদি কোনো প্রয়োজন যদি তাকে বাড়ি থেকে বের হতে হয় তাহলে তাকে ভালোভাবে পর্দাশীলভাবে তাকে বাড়ি থেকে বের হতে হবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন হে পৃথিবীর মহিলারা, তোমরা নিজে জাহিলি যুগের নারীদের মতো নিজেকে প্রদর্শন করিও না।
জাহিলি যুগের নীতি তুমি ধরে নিও না। জাহিলি যুগের মহিলা তারা নিজের সাজ সোজকে অপর একটা বেগানা পুরুষকে দেখিয়ে বেড়াতো। জাহিলি যুগের নারীরা তারা নিজে ভালোভাবে সাজগোজ করতো, তারা নিজে ভালোভাবে মেকআপ করতো। জাহিলি যুগের নারীরা তারা ছোট ছোট পোশাক পরত এবং তারা বাইরে তারা এই কোলে ঘুরে ঘুরে বেড়াতো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেকে তোমরা প্রদর্শন করে দিও না। যদি তুমি জাহিলি যুগের নীতি যদি তুমি ধরে নাও, তাহলে তুমি শোনো, তোমার কঠিন কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে প্রবেশ করা হবে, তাতে তোমার কোনো হিসাব নিকাশ করানো হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের জন্য এই আয়াতটা নাজিল করলেন। মহিলাদেরকে বললেন যে তোমরা জাহিলি যুগের মহিলারা যেরকমভাবে ঘোরাফেরা করতো, চলাফেরা করতো, ওরকম করে তোমরা চলাফেরা করিও না। যদি তোমরা ওরকমভাবে যদি চলাফেরা করো, তাহলে তোমাদের বাসস্থান হবে জাহান্নাম, তোমাদের কোনো হিসাব নিকাশ করা হবে না, তোমাদেরকে সোজাসুজি জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ান আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি বেগানা হয়ে ঘোরাফেরা করে, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি ঘোরাফেরা করে, সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওর দিকে আমি তাকাবো না, ওর দায়িত্ব আমি মুক্ত করে নেব। কোন ব্যক্তির জন্য বললেন? এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ আছে যে তাদেরকে আমি কোনোদিন দেখিনি, তারা জাহান্নামে যাবে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু তারা কে? বিশ্বনবী এক নম্বরে তিনি বললেন, যেই মানুষ পৃথিবীর বুকে একটা গাভীর লেজের মতো, একদিকে উঁচু একদিকে নিচু, একদিক মোটা একদিক পাতলা, ওরকম লুড়ি নিয়ে, ওরকম একটা তাবড়ি নিয়ে ঘোরাফেরা করে এবং মানুষকে আত্মহত্যার জন্য সেই ব্যক্তি দৌড়াদৌড়ি করে, ওই ব্যক্তির জন্য বললেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কিন্তু আমি ওই লোককে আমি কোনোদিন আমি দেখি না। এবার দ্বিতীয় শ্রেণী বললেন, তিনি কে? তারা হলো মহিলা। দ্বিতীয় শ্রেণীর লোক হলো যেই মহিলা বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, ছোট ছোট ড্রেস পরে বেড়ায়, জাহিলি যুগের মতো তারা নিজেকে প্রদর্শন করে, তারা নিজের রূপকে, নিজের সৌন্দর্যকে মানুষকে পরপুরুষকে দেখিয়ে বেড়ায়, নিজের সাজকে, নিজের সোজকে অপর একটা বাহিরের বেগানা পুরুষকে দেখিয়ে বেড়ায় এবং ওই পুরুষকে মাতিয়ে বেড়ায় এবং ওই পুরুষটাও ওই মেয়েটাকে মাতিয়ে বেড়ায়। ওই ব্যক্তির জন্য বললেন যে ওই ব্যক্তিকে আমি বিশ্বনবী ওর দিকে আমি কোনো দায়িত্ব নেই না, আমি তার দিকে আমি দেখি না যে ওই ব্যক্তি যদি পৃথিবীর বুকে ঘোরাফেরা করে কিন্তু বেপর্দা হয়ে, ওই ব্যক্তির জন্য আমি তার দিকে আমি তাকাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শ্রেণীর মেয়েদেরকে বললেন যে যেই মেয়ে তার নিজের সাজসজ্জাকে পাড়া প্রতিবেশীকে দেখিয়ে বেড়ায়, তারা গ্রামের মানুষকে দেখিয়ে বেড়ায়, একটা বেগানা পুরুষকে দেখিয়ে বেড়ায় তার সাজসজ্জাকে, ওই ব্যক্তির জন্য বললেন। এবার বিশ্বনবী বললেন,
قال قال رسول الله صلى الله عليه وسلم ليس للنساء وسط الطريق। বিশ্বনবী বললেন, হে পৃথিবীর মহিলারা, তোমরা নিজে বাড়ি থেকে কখনোই বের হইও না। তোমার বাড়ি থেকে বের হওয়ার পারমিশন নাই। আমি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার পারমিশন দেইনি। যদি তোমাকে একমাত্র যেতেই হয় তোমার কোনো কাজের জন্য, যদি তোমাকে যেতেই হয় তাহলে তুমি পর্দাশীলভাবে তুমি বেরাও। তুমি যখন বেরাবে তখন তুমি ভালোভাবে তুমি তোমার শরীরটাকে ঢেকে নাও, যাতে করে তোমার শরীরের একটা চুলও বেগানা পুরুষে না দেখতে পায়। বিশ্বনবী বললেন, কোনো মানুষ যদি, কোনো মেয়ে যদি তার একটা চুলকে যদি হেফাজত না করতে পারে, তার চুলকে যদি সে ব্যক্তি পর্দা না করে চলতে পারে, কঠিন কিয়ামতের দিনে ওই একটা চুলকে তাকে 100টি শাখ করে তাকে দংশন করবে। বিশ্বনবীকে তার মেয়ে ফতেমা জিজ্ঞাসা করলো, হে আমার আব্বা, আপনার কাছে আমি একটি কথা জিজ্ঞেস করতে এসেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিটি রে, তুমি আমার কাছে কি এমন প্রশ্ন জিজ্ঞাসের জন্য এসেছো বলো। এবার ফাতেমা বলল, বাবা, আমি যে এখন বাড়ি থেকে বের হব, আমার কোনো একটা কারণবশত আমাকে বাড়ি থেকে বের হতে হবে, তো আমি কোন জায়গাটা আমি আমার পর্দা করব আর কোন জায়গাটাকে আমি খুলে যাব। এবার বিশ্বনবী তাকে একটাই জবাব দিল, বেটি রে, তুই যদি বাড়ি থেকে বের হস তাহলে তুই জাহান্নামের আগুনে তোর শরীরকে যে জায়গাটুকু তো পুরা সহ্য করতে পারবে, জাহান্নামের আগুন তোর শরীরে যে জায়গাটুকু সহ্য করতে পারবে, ওই জায়গাটুকু তুই পর্দা করিস না। এই কথা ফাতেমাকে তার বাবা বিশ্বনবী বললেন। এর জন্য আমাদের পুরুষদেরকে বলা হলো, হে পুরুষেরা, তুমি তোমার মহিলাকে, তুমি তোমার মেয়েকে, তুমি তোমার বিটিকে, তুমি তোমার নাতনিকে, সকলকে তুমি বলো যে তারা যেন বাড়ি থেকে বের না হয়। যদি বের হতেই হয় তাহলে তারা যেন পদ্মাশীলভাবে বের হয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অস্তুত্তরে যদি তাদেরকে বের হতে হয় তারা এমনভাবে রাস্তা দিয়ে চলাফেরা করবে, তারা এমনভাবে রাস্তা দিয়ে যাবে যে তাদের গা, তাদের শরীর যাতে তাদের একটা দেওয়ালে ঘিসতে যায়। কিন্তু আজকে আমাদের এমন নীতি হয়ে গেছে যে আমরা মানুষ, আমরা পুরুষের রাস্তা দিয়ে হাঁটবো এই জায়গাটাও পাই না। আজকে আমরা যেখানে দেখি না কেন, মাঠে যাই না কেন, ঘাটে যাই না কেন, বাজারে যাই না কেন, হাটে যাই না কেন, যেখানেই দেখবেন সেখানেই বেগানা মহিলা। এর জন্য বিশ্বনবী বললেন, হে পৃথিবীর মহিলারা, তোমাদেরকে যদি বাহিরে যেতে হয় তাহলে তুমি ভালোভাবে পর্দাশীল হয়ে তুমি যাও। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর বুকে যত সম্পদ আছে, সব সম্পদই হলো সম্পদ, কিন্তু তার থেকে বড় সম্পদ হলো একজন দিনদার নারী। এর জন্য বিশ্বনবী বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়াল মারাতু সালিহা। পৃথিবীর বুকে ধন সম্পদ হলো সম্পদ, কিন্তু তার থেকে অধিক দামি সম্পদ হলো, তার থেকে অধিক বড় সম্পদ হলো একজন দিনদার নারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে মর্যাদা দিয়েছেন। এর জন্য বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়াল মারাতু সালিহা, যে একজন নারী হলো পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদের থেকে ভালো উঁচু সম্পদ হলো একজন দিনদার নেককার নারী। এর জন্য আমাদের নারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নারীদের জন্য অনেক অনেক কোরআনের মধ্যে আয়াত তিনি নাজিল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات كانتات حافظات للغيب بما حفظ الله আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা একটা কথা কান করে শুনে নাও। তোমরা হলো একটা মহিলার দাসী, তোমরা হলো একটা মহিলার চাকর, তোমরা হলো একটা মহিলার কর্মচারী। একটা মহিলা কি করবে? ওই মহিলাকে আমি সম্মান দিয়েছি, ওই মহিলা বাড়িতে বসে থাকবে। আর তুমি পুরুষ, আমি তোমাকে পুরুষ করে জন্ম, তোমাকে আমি পৃথিবীর বুকে এনেছি যে তুমি পুরুষ, তুমি কি করবে? তুমি রোজগার করবে, পৃথিবীর বুকে তুমি অনেক মাল রোজগার করবে এবং ওগুলোকে তুমি তোমার স্ত্রীর হাতে তুমি দেবে, তোমার স্ত্রীর প্রয়োজনকে তুমি মিটাবে। এর জন্য আমি তোমাকে পুরুষ করে বানালাম। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষেরা, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, পৃথিবীর বুকে আমি তোমাকে বানালাম আমার ইবাদতের জন্য। তুমি আমার ইবাদত করবে, মসজিদের মধ্যে তুমি আমার ইবাদত করবে। এরপর তিনি বলছেন, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। এরপর তুমি জমিনের মধ্যে তুমি ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং তোমার রুজিকে তুমি কামাবে, হালাল রুজিকে তুমি ভক্ষণ করবে, টাকাকে তুমি ইনকাম করবে এবং তোমার স্ত্রীকে তুমি দিয়ে দেবে। এবং ওই স্ত্রীর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়াল হাফিদুনা লিল গায়বি বিমা হাফিদাল্লাহ। যত তুমি রোজগার করবে, যত তুমি ইনকাম করবে, তোমার মহিলাকে, তোমার মেয়েকে ওটা দেবে, তোমার স্ত্রী, তোমার মেয়ে ওটাকে হিফাজত করবে। ওয়াল হাফিদুনা, সেটাকে সেই হিফাজত করে রাখবে এবং সে তোমাকে, তোমার সমস্ত মালকে আগলে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মেয়েকে আমি সম্মান করে বানিয়েছি। একটা মেয়ে সে বাইরে বের হবে না, একটা মেয়ে শুধুমাত্র ঘরের ভিতরে থাকবে। আর তার স্বামী পুরুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তুমি পুরুষ হয়ে তুমি আমি বানিয়েছি, তুমি পৃথিবীর বুকে পরিশ্রম করবে, তুমি কাজ করবে, ইনকাম করবে এবং ইনকাম করে যত রোজগার করবে সেগুলো তোমার বোর কাছে রেখে দেবে, তোমার স্ত্রীর কাছে তুমি রেখে দেবে এবং তোমার স্ত্রীতে কি করবে? বলে হাফিদুনা লিল গায়বি বিমা হাফিদাল্লাহ, সেগুলোকে হিফাজত করে রাখবে, সেগুলোকে সে জমিয়ে রাখবে। অথচ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পৃথিবীর বুক থেকে আমাদেরকে অনেক মাল রোজগার করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো তিনি বলেননি যে তুমি পৃথিবীর বুকে মাল রোজগার করিও না, আমাদেরকে করতে হবে, কিন্তু আমাদেরকে হালালের পথে করতে হবে। হালালের পথে করার পর আমাদেরকে সেগুলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। এরপর পুরুষদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মহিলাকে বাড়ির মধ্যে রাখবে, তোমার মহিলা যাতে করে পর পুরুষকে না দেখতে পায়। এরপরে তিনি আরেকটি আয়াতের মধ্যে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তুমি মুমিন উম্মতদেরকে, মুমিন বান্দাদেরকে, মুমিন মানুষদেরকে তুমি বলে দাও, তাদেরকে তুমি জানিয়ে দাও যে তারা যেন দুইটি জিনিসের হেফাজত করে। সেই দুইটি জিনিস কি?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। সে ব্যক্তি তার চোখকে হিফাজত করে। এবং তিনি দ্বিতীয় নাম্বারে বললেন, তার লজ্জাস্থানকে সে যেন হিফাজত করে। এবং ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তিনি জান্নাতের গ্যারান্টিও দিয়ে দিলেন যে যে বান্দা পৃথিবীর বুকে দুইটি জিনিসের হিফাজত করবে, ওর জন্য আমি আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সেই ব্যক্তিরাকে এক নাম্বার হলো যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হিফাজত করবে, এবং দ্বিতীয় নাম্বার যে তার চোখকে হিফাজত করবে। কোনো মহিলাকে যদি দেখে তাহলে তার চোখকে নিচুতে নামিয়ে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন আনাসকে জিজ্ঞাসা করলাম, হে আনাস তুমি শোনো, যে তুমি যখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করো, যখন তোমার একটা বেগানা নারীর দিকে যখন তোমার চোখ পড়ে যায়, তখন তুমি কি করো এবং আমাদের করণীয় কি সেটা আপনি আমাকে জানান। এবার তিনি বলতে লাগলেন যে আমি যখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, তখন একটা বেগানা নারীর কাছে যখন আমার চোখ পড়ে যায়, আমি আমার চোখটাকে নিচুতে নামিয়ে নিই। কারণ প্রথম যেটা আমার চোখ পড়ে একটা মেয়ের দিকে, যখন যে কোনো পুরুষের যখন একটা দৃষ্টি পড়ে যায়, একটা নজর পড়ে যায়, ওই নজরটা হলো তার নজর, যে ব্যক্তি তাকাচ্ছে তার নজর। এরপর দ্বিতীয়বার যেটা পড়ে ওটা তার নজর নয়, ওটা স্বয়ং শয়তানের নজর। অথচ আমাদেরকে একটা বেগানা যখন নারীকে যখন আমরা দেখতে পাই, তখন আমাদের চোখটা তাদের দিকে উঠে যায়। কিন্তু বিশ্বনবী বললেন যে একটা বেগানা নারীকে যখন তুমি দেখবে, তখন তোমার চোখকে তুমি নিচুতে নামিয়ে নেবে। যখন কোনো বেগানা নারীর দিকে আমাদের চোখ পড়ে যায়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার চোখকে তুমি নিচুতে নামিয়ে নাও। যদি তুমি তোমার চোখকে নিচুতে না নামাতে পারো, তাহলে কঠিন কিয়ামতের দিনে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। অথচ আমাদেরকে এই সব নিয়ম কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো হাদিসের মধ্যে বললেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াতের মধ্যে বললেন, সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন পৃথিবীর বুকে ভালোভাবে আমরা যেন